আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা HTML এর মাধ্যমে কিভাবে একটি ওয়েব পেজে ইমেজ ডিসপ্লে করা যায় সে বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই বিষয়টি জানার আগে আমি ওয়ার্ডে আপনাদেরকে একটা বিষয় কিভাবে ইমেজ ইনসার্ট করেছিলাম এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা যে কোনো পিকচারের ছবি আমরা এখান থেকে কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এইটা আমরা এইভাবে দিয়েছিলাম। এখান থেকে অনেক বর্ডার ছিল, বিভিন্ন ডিজাইনের ছিল, এগুলো যদি আমরা ওয়ার্ডেও দিতে পারবো। তো এই বিষয়গুলোই মূলত আমরা দেখব কিভাবে আমরা এই বিষয়টা HTML-এও ইউজ করতে পারি। তো চলুন আমরা আমাদের প্রজেক্ট ফাইলটি শুরু করছি। টিউটোরিয়ালসের আন্ডারে দেখুন এখানে ওয়েব ডেভেলপমেন্ট। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে 3টি ছবি নামিয়ে রেখেছি, নেচার কিছু পিকচার। তো এইটাকে আমরা একবার ব্রাউজার দিয়ে ওপেন করছি। দেখুন এখানে আমাদের এটা ছিল কালার নিয়ে কাজ করেছিলাম আমরা। কিভাবে কালারকে ইউজ করা যায়, কতভাবে ইউজ করা যায় সেই বিষয়গুলো আমরা এখানে দেখেছিলাম। তো এরপরে দেখুন আমরা এটা নোটপ্যাড দিয়ে ওপেন করছি। এখান থেকে আমরা এখানে ইন্ডেক্স ওপেন উইথ, একটু বড় করে নিই, ভিউটা দরকার নেই। এখান থেকে আমরা ওপেন উইথ নোটপ্যাড। ওকে, তো আমাদের এই বিষয়টা আমরা রিমুভ করে দিচ্ছি। আমাদের এখানে একটা পি ট্যাগ নিব, দরকার নেই। আমরা এখান থেকে ইমেজ নেওয়ার জন্য যেটা ইউজ করবো ট্যাগ, আমরা সেটা হলো ইমেজ ট্যাগ। আপনি এইভাবে লিখলে হবে না, আপনাকে শর্ট নেম লিখতে হবে IMG। এটা হলো ইমেজের শর্ট ট্যাগ। ঠিক আছে, তো এটাকে আমরা শুরু করব। ইমেজ ট্যাগ শেষ করার দরকার হবে না, যেমন আমরা ব্রেক ইউজ করেছিলাম, ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তো আমাদের এইভাবে ইমেজেরও কোনো ক্লোজিং ট্যাগ নেই। আমরা এখান থেকে ইমেজকে যেভাবে নিয়ে আসবো, দেখুন এটা আমরা সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পরে এইটাকে আমরা রিফ্রেশ দিচ্ছি। এখানে কিন্তু কোনো কিছু আউটপুটে নাই। ঠিক আছে, তো এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সোর্স, SRC, এটাও শর্ট নেম। আপনি যদি এখন এইভাবে সোর্স লেখেন, SOURC, সোর্স, এইভাবে লিখলে হবে না, SRC এটা দিতে হবে। ওকে, এরপরে আমরা যেভাবে অ্যাট্রিবিউট ইউজ করি আর কি। ঠিক আছে, অ্যাট্রিবিউট নেম সোর্স। এখন আপনাকে বলে দিতে হবে সোর্সটা কোথায়। তো আমরা দেখুন আমাদের রুট কিন্তু এটা ইন্ডেক্স। তো আমরা একটা ফোল্ডারের ভিতরে কি রেখেছি, ইমেজ রেখেছি, 3টা ইমেজ। তো আমি নেচার ইমেজটাকে কি করছি, এখানে পেস্ট করে দিলাম। দেখুন নেচার 3। তো এখন আমি যদি চাই এই ইমেজটাকে আমাদের ওয়েব পেজে ডিসপ্লে করতে, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সোর্স, যেহেতু আমার এই ইমেজের রুট আর আমার ওয়েবের যে ফাইল বা পেজ ছিল, এই ফাইলটা HTML ফাইল, এইটার রুট কিন্তু একই। সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু না করেই শুধুমাত্র নেচার 3 বা JPG, এই যে এখানে কিন্তু ফুল নেমটা নিতে হবে। আপনি এটাকে রিনেম করে ফুল টেক্সটটাকে কপি করে এখানে দিতে পারেন। একটা স্পেলিং ভুল গেলেও কিন্তু কাজ হবে না। ঠিক আছে, তো এটা সেভ দিলাম। দেখুন সেভ দেওয়ার পরে এখান থেকে আমি রিফ্রেশ করছি। দেখুন এই যে অনেক বড় একটা ইমেজ, এটাকে আমরা নিয়ে আসলাম। দেখুন এখন আমাদের যে ফোল্ডারের ভিতরে এই ইমেজগুলো ছিল, এইটা যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যেহেতু এইটা আমাদের এই ইমেজগুলো আমাদের রুট যে ফোল্ডার, এইটা আমাদের রুট ডিরেক্টরি, এইটার ভিতরে নেই, তো ইমেজের ভিতরে আছে, ইমেজ নামে ফোল্ডারের ভিতরে। তো আপনাকে যেটা করতে, ইমেজ ফোল্ডারটা আগে কল করতে হবে। তো এখন এটা আমরা এখানে কিভাবে করব, আমি এটাকে টোটালি রিমুভ করছি। দেখুন IMG আমার ফোল্ডার নেম, একটা স্ল্যাশ দিব, এরপরে ফাইলের নাম দেবো। এটা কিন্তু যে কোনো ফাইল হতে পারে। ঠিক আছে, মানে ইমেজ ফাইল হতে হবে। এখানে JPG হতে পারে, জিপ হতে পারে, তারপরে আরও যে PNG আছে, তো এগুলো যদি হয় কোনো সমস্যা, কিন্তু আপনাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনার এক্সটেনশন এবং নাম এটা যেন ঠিক থাকে। তো আমরা চলুন দেখি, যেহেতু দেখুন আমাদের কিন্তু এটা লোড হয়েছে। ঠিক আছে, ওকে। তো এখন এইটাকে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে তো যেটা দরকার আমার হলো ওয়াইড, WIDTH। আমি আশা করছি আপনারা সোর্স বুঝতে পেরেছেন। আপনি যে কোনোভাবেই যে কোনো সোর্স দিলেই চলে আসবে, কিন্তু সোর্সটা আপনার অ্যাকচুয়াল হতে হবে। এই সেম জিনিস যদি আপনি অনলাইন থেকে নিয়ে আসেন, যেমন আমাদের এইটা কিন্তু ভিউ ইমেজ দিচ্ছি, দেখুন এখান থেকে
এই যে এটা কিন্তু সোর্স। তো আমি যদি এই লোগোটা সরাসরি ইউজ করতে চাই তাহলে এই যে আপনার এই সোর্সটা আছে এটা, অথবা এখান থেকে রাইট ক্লিক করে ছবির উপর রাইট ক্লিক দেখুন কপি ইমেজ লোকেশন, এটা কপি করার পরে এখানে আপনি দিয়ে দিবেন এইখানে এর ভিতরে, ঠিক আছে। এখন আমরা একটু হোয়াইটটাকে মুছে দিচ্ছি, দেখুন সেভ দিলাম। আপনি যে কোনো অনলাইন থেকেও যে কোনো ছবি আপনি এইভাবে আপনার ওয়েব পেজে দিতে পারেন। দেখুন এখান থেকে এই যে, ঠিক আছে। এটা কিন্তু আপনার পেজের কিন্তু কোনো লোকেশন দেখাবে না। দেখুন অনলাইন স্কুলের যে ইমেজ ফাইল আছে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে লোগো। ওকে, তো এখন আমরা আগের ইয়েতে চলে যাচ্ছি, দেখি এখান থেকে দরকার নেই, আমরা এটাকে ইমেজ নামে যে ফোল্ডার আছে আমাদের ফোল্ডার, এরপরে একটা ব্যাকস্ল্যাশ। আপনি যদি এইটা দেন এটা কিন্তু কাজ হবে না, আপনি এটাই দিতে হবে, ঠিক আছে। তো ওকে, এরপরে নেচার ডট জেপিজি। ওকে, তো এখন এটা আমরা একটু রিফ্রেশ দিচ্ছি। তো এইটাকে আমরা ছোট করব। আমাদের অ্যাট্রিবিউটগুলো আমরা ইমেজে কী কী অ্যাট্রিবিউট ইউজ করতে পারি দেখুন, হোয়াইট দিতে পারি, এটা আমরা স্টাইল দিয়ে হোয়াইট ইউজ করতে পারবো। তাই আমি একে 400 করে দিলাম, একটু অনেকখানি ছোট হয়ে আসবে দেখুন, ঠিক আছে। ওকে, তো এইটাকে আমরা সেন্টারে বিভিন্নভাবে দিতে পারি। তার ভিতরে অন্যতম একটা হলো যে আমরা এখান থেকে দেখি সেন্টার ট্যাগটা ইউজ করি। সেন্টারে কিন্তু একটা ট্যাগ আছে, আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন সেন্টারে নেওয়ার জন্য নর্মালি এটা আমরা এই যে এইভাবে সেন্টার নিয়ে আসতে পারি, অথবা আমরা পি দিয়ে অ্যালাইন দিয়ে সেন্টারে নিয়ে আসতে পারি। এইচটিএমএল থেকে ইউজ করে আমরা এটাকে সেন্টার বা লেফট রাইট ইউজ করতে পারি। যাই হোক, তো এটা দেখুন ওয়াইড আমরা ইউজ করেছি। এরপরে হাইট ইউজ করতে পারি, HIGHT হাইট আমরা যদি এটা দিয়ে দিই 200, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি ট্যাগ আছে, দেখুন অ্যাট্রিবিউট আছে, আমরা এটা দেখাচ্ছি। এরপরে আপনি এখান থেকে আরেকটা ইম্পর্ট্যান্ট হলো অ্যাট্রিবিউট, সেটা হলো ALT অল্টার টেক্সট। এটা আপনি মনে রাখতে হবে। দেখুন কোনো সময় যদি আপনার ইমেজটা বাই চান্স মিস করে সোর্সটা, তখন সেক্ষেত্রে যে লেখাটি দেখাবে এটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে বলে দিচ্ছি নেচার ইমেজ। এখন দেখুন এখানে কিছুই হবে না, এই যে এটা কিন্তু কিছুই হলো না। কিন্তু আমি যদি এখন এই সোর্সটাকে একটু করে দিই, তো আমি এটা জেপিজি আছে পিএনজি করে দিলাম, ঠিক আছে। এবং এটা ডট দিলাম, ডট দিতে হবে, বলছি যে আমার এটা পিএনজি ইমেজ। দেখুন এখানে কিন্তু ইমেজটা নাই, কিন্তু আমি যে অল্টার টেক্সটটা দিয়েছিলাম নেচার ইমেজ, এটা কিন্তু শো করছে এখানে, ঠিক আছে। এবং গুগল কিন্তু এই লেখাটা এই ইমেজ এসিওর জন্য কিন্তু এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আমরা যে গুগলে বিভিন্ন ইমেজ সার্চ করছি সেটা কিন্তু এইটার উপরে অনেকখানি ডিপেন্ড করে, ঠিক আছে, এই অল্টার টেক্সট। তো এই হলো বিষয়। তো আমরা এটাকে জেপিজি দিচ্ছি, জেপিজি করে দিলাম। এরপরে এখন আমাদের ইমেজটা চলে আসবে। আচ্ছা, এরপরে ইমেজের আরও অ্যাট্রিবিউট আছে, আমরা এখানে দেখি টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট আছে। আমরা টাইটেল বিভিন্ন জায়গায় দেখেছি, আজকে দেখব। দেখুন এই নেচার ইমেজটার এই যে টেক্সটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো টাইটেল দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমি নর্মালি যখন আমি হোভার করছি মাউসের উপর নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এখানে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে, কোনো টেক্সট হোভার নাই। তো এইটা দেখুন এখন যদি আমি নিয়ে যাই, দেখি এই যে নেচার ইমেজ একটা লেখা আসছে, ঠিক আছে। তো এইটা কিন্তু এই টাইটেল দেওয়ার ফলে আসছে, এই যে টাইটেল, এটা যদি আমি রিমুভ করে দিই তাহলে কিন্তু ওটা চলে যাবে, ঠিক আছে। তো এটা আর একটু হাইটটা বাড়িয়ে দিই, 300 করে দিই। ওকে, এরপরে আরেকটা দেখব অ্যাট্রিবিউট, সেটা হলো আমরা বর্ডার দেখব। বর্ডার আমরা এখানে 10 বর্ডার 10 দিলাম, দেখি কি হয়। দেখুন অনেক মোটা একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। এটাকে আমরা স্টাইল দিয়ে অনেকভাবে এটাকে চেঞ্জ করতে পারবো। তো এটা আমরা আস্তে আস্তে দেখব। এরপরে এখান থেকে মোটামুটি ইমেজের বিষয়গুলো দেখি, আবার আরেকবার একটু রিভিউ দেই। আমরা সোর্স ইউজ করেছি, সোর্স আমরা যে কোনো সোর্স ইউজ করতে পারি, আমাদের ইন্টারনাল সোর্স ইউজ করতে পারি, আমাদের এক্সটার্নাল সোর্স ইউজ করতে পারি। এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা এখানে ইমেজ নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে অল্টার ট্যাগের কাজ আমরা জানি। অল্টার ট্যাগ যদি আমরা আমাদের বাই চান্স কখনো আমাদের ইমেজটা
কি করে মিস করে, সেক্ষেত্রে আমাদের এই যে টেক্সটটা দেখাবে সেটা হলো এই অল্টার টেক্সট। এরপরে ওয়াইডের মাধ্যমে আমরা ওয়াইড দিতে পারবো, হাইটের মাধ্যমে হাইট, টাইটেল দিয়ে আমরা মাউস হোভার নিয়ে গেলে যে লেখাটি শো করবে সেটা আমরা এখানে দিতে পারবো। এরপরে বর্ডার দিয়ে আমরা বর্ডার দিয়েছি। এরপরে যে অ্যাক্টিভিটিস করতে পারি সেটা হলো স্টাইল। দেখুন আপনি স্টাইল দিয়েও এটা অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। বর্ডার এটা আমি দেখুন এখানে 10 পিক্সেল সলিড রেড, তো আমি এটা বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড এই বর্ডারটা যেটা আছে এটা আমাদের কী হবে, রেড হবে। তা বর্ডারে অনেকগুলো বিষয় আছে, এখান থেকে সলিড না দিয়ে আপনি যদি ড্যাশ দেন, ড্যাশড SASED ড্যাশড, তো এটা কিন্তু ড্যাশ আকারে আসবে, ঠিক আছে। এরপরে আপনি এটা যদি ডট আকারে দেন, ডটেড, তখনও কিন্তু এটা ডট আকারে আসবে, ঠিক আছে। এরপরে অনেকগুলো আছে, এগুলো আসলে সব তো মুখস্থ রাখা যায় না, যখন যেটা দরকার হয় সেটা। সম্ভবত ডাবল একটা আছে, ডাবল, হ্যাঁ দেখুন এই যে ডাবল, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখানে স্টাইল যে কোনো স্টাইল করতে পারেন। এখান থেকে আপনি যদি এই হোয়াইট হাইটটা যদি এখানে না দেন তাহলে আপনি এখানেও দিতে পারবেন এটা। দেখুন আমি যদি এইটাকে এখন একটু সেভ দেই, সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখুন আমাদের ইমেজটা সম্পূর্ণ একটা সোর্স নিয়ে চলে এসেছে, যেটা অরিজিনালি হোয়াইট। তো আমি এখানে হোয়াইট বলে দিলাম, এখানে কিন্তু পিক্সেল আকারে দিতে হবে, ঠিক আছে। আমরা যখন হোয়াইট অ্যাট্রিবিউট ইউজ করেছিলাম তখন কিন্তু পিক্সেল দিই নাই, শুধু 400 দিয়েছিলাম, ঠিক আছে। ওকে দেখুন এটাকে রিফ্রেশ দিচ্ছি, এখন এই যে এটা চলে এসেছে। এইটার হাইট ওয়াইট আমরা দিতে পারি। আর একটি মজার বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, যদি আমি সিএসএসে দেখাতে চেয়েছিলাম, এখানে দেখুন বর্ডার রেডিয়াস নামে একটা অপশন আছে। তো এইটা যদি আমরা এই ইমেজটা যদি সার্কেলটা আমরা গোল করতে চাই, ঠিক আছে, তো আমি এটার হাইটটাও করে দিচ্ছি, এই CIGHT হাইট 400 পিক্সেল, সেম রাখলাম। এরপর দেখুন এই যে বর্ডার রেডিয়াস, আমি এটাকে আগে 0 পিক্সেল করে দিই, 0 পিক্সেল। নর্মালি বর্ডার রেডিয়াস 0 পিক্সেলই থাকে। দেখুন এই যে হাইট এবং ওয়াইড 400 এবং 400। তো এখন আমি এটাকে যদি 50 পিক্সেল করি, দেখুন কি হয়, এই যে চতুর্থ সাইডে একটা রেডিয়াস আসবে, এই যে সুন্দর, ঠিক আছে। তো এখন এটা 50 পিক্সেল না করে যদি আমি এটা পার্সেন্ট করে দেই, দেখুন এটা না আমি আলাদা ক্লাস নিব। দেখুন এই যে ইমেজটা একদম সুন্দর সার্কেল আকারে চলে এসেছে, ঠিক আছে। তো এই হলো বিষয়, আজকে আর দেখাবো না, অনেকগুলো বিষয় আজকে আলোচনা করেছি। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের প্রবলেমগুলো জানাবেন। নর্মালি আমার কোনো কমেন্টস দরকার নেই, যদি আপনাদের কোনো প্রবলেম দরকার হয় সেক্ষেত্রে আপনারা প্রবলেমও পড়েন, সেক্ষেত্রে আপনারা কমেন্টস করতে পারেন। এরপরে যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আসলে সাবস্ক্রাইব করা দরকার। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।